কাঁচা তেঁতুলের মোরব্বাটা খেতে এত বেশি মজা হয়েছে যে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার না করলে করে থাকতে পারলাম না। এবং এই তেঁতুলের মোরব্বাটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই তেঁতুলের মোরব্বাটা আমি কীভাবে বানিয়েছি। তার আগে বলে নিই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন। তো আমি তেঁতুলের মোরব্বা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি এবং আমি এখানে কিন্তু কাঁচা তেঁতুলটা নিয়েছি। আপনারাও ট্রাই করবেন এখানে এবং কাঁচা তেঁতুল আর একদম পরিপক্ক তেঁতুলটা নেওয়ার জন্য। আমি কাঁচা তেঁতুলগুলোকে ডিপ ফ্রিজে 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম এবং তেঁতুলগুলো কিন্তু একদম বরফ হয়ে গেছে। এখন আমি এই তেঁতুলগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ভালো করে 2-1 বার ধুয়ে নেওয়ার পরে আমি এই তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমি তেঁতুলগুলো একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই তেঁতুলের খোসাগুলো পানি দিয়ে ভিজালে খুব সহজেই উঠানো যায় এবং এই খোসাগুলো খুব সহজে উঠে যায়। আমি এখন হাত দিয়ে তেঁতুলের খোসাগুলো উঠিয়ে নেব। আপনারা যদি 2-1 বার পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই খোসাগুলো খুব সহজে উঠে যাবে। তবে এই খোসা উঠানোর আগে কিন্তু খুব সাবধানে খোসাগুলো উঠাতে হবে, যাতে তেঁতুলের স্কিনটা নষ্ট না হয়ে যায়। যদি তেঁতুলের স্কিনটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আচার বানানোর সময় তেঁতুলটা কিন্তু ভেঙে যাবে। আমি আগেই বলেছি আপনারা কিন্তু পরিপক্ক তেঁতুল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই খোসাটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হবে এবং কিন্তু খোসা ছাড়ানোর সময় ভেঙে যাবে না। আর এই তেঁতুলের খোসাটা কিন্তু অনেক সাবধানে ছাড়াতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়াতে পারেন, আবার ছুরি বা চামচ যেটাতে বেশি কমফোর্টেবল সেটাতেই ছাড়াতে পারেন। আমি এখানে হাত দিয়ে ছাড়াচ্ছি, আবার আমি ছুরি দিয়েও ছাড়িয়ে দেখিয়ে দেব। দেখুন আমার একটা তেঁতুলের খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখন আমি একটা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এবং ছুরি দিয়েও কিন্তু খুব সহজেই তেঁতুলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি ছুরিতে কমফোর্টেবল হয় তাহলে কিন্তু আপনারা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নেব একটা একটা করে। দেখুন সবগুলো তেঁতুলের খোসা ছাড়ানোর পরে তেঁতুলগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং আমি আরেকটা বল নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিই। লবণ দিয়ে আমি এখন পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই লবণ পানিতে আমি এই তেঁতুলটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তেঁতুলগুলো নরম হয়ে যায়। দেখুন আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি এবং এই তেঁতুলগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তেঁতুলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন এই তেঁতুলগুলো থেকে কিন্তু তেঁতুলের বিচিটা বের করে নেওয়ার পালা। এখন আমি তেঁতুলটাকে ভালো করে ছুরি দিয়ে এক পাশ থেকে কেটে নেব। এক পাশ থেকে কেটে তেঁতুলটাকে 2 পাশ থেকে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে আমি এখান থেকে তেঁতুলের বিচিটাকে বের করে নেব। আমি এখানে টুথপিক দিয়ে তেঁতুলের বিচিটাকে বের করে নিচ্ছি। আপনাদের যার যেভাবে সুবিধা সেভাবে আপনারা তেঁতুলের বিচিগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে টুথপিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আবার হাত দিয়েও পারেন। যেহেতু তেঁতুলগুলো নরম হয়ে গেছে তাই বিচিগুলো খুব সহজে বের হয়ে যাবে। তবে এই কাজটা করা খুব সহজ নয়, কিন্তু আপনাদের খুব সাবধানে এই কাজটি করতে হবে যাতে এই তেঁতুলটা ভেঙে না যায়। এই তেঁতুলটা কিন্তু বিচি ছাড়ানোর সময় কিন্তু তেঁতুলের স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই খুব সাবধানে এই কাজটি করতে হয়। আমি সবগুলো তেঁতুলের বিচি এভাবে বের করে নেব। আর এই তেঁতুলের বিচিগুলো বের করার সময় খুব সাবধানে কাজ করতে হবে, খুবই আস্তে আস্তে এই কাজটা করতে হবে এবং খুব ধৈর্য সহকারে কিন্তু কাজটি করতে হবে। আমি একইভাবে সবগুলো তেঁতুলের বিচি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো তেঁতুলের বিচি কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে 250 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেব। এখানে আমি হাফ কেজি তেঁতুল নিয়েছি, আমি তার অর্ধেক চিনি দেব। তারপর এই চিনির মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই চিনিটা গলা পর্যন্ত আমি চিনিটাকে নেড়ে চেড়ে নেব এবং এই আস্তে আস্তে চিনিটাকে নেড়ে চেড়ে নিয়ে দেখুন এখন এই চিনিটা কিন্তু একদম সম্পূর্ণ গলে গেছে। তারপর আমি চিনির পানির মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব। এতে কিন্তু মোরব্বার কালারটা অনেক বেশি সুন্দর হবে। দেখুন চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। এই শিরাটা কিন্তু একদম বেশি শুকানোর প্রয়োজন নেই। তার একটা বলক আসলেই কিন্তু এই তেঁতুলগুলো আমি একে একে সবগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তেঁতুলগুলো দিয়ে আমি এখন তেঁতুলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি তেঁতুলগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন তেঁতুলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তেঁতুলগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেঁতুলগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে 5 ফোড়ন। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আরেকটু পরিমাণ মরিচ বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু ঝাল বেশি একটা খাই না তাই আমি এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ লবণ খেতে পছন্দ করেন সেই পরিমাণ লবণ দিয়ে দিবেন। এখানে দেখুন আমি তারপরে তেঁতুলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু তেঁতুলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু তেঁতুলগুলো ভেঙে যাবে। আর এই তেঁতুলের মোরব্বাটা কিন্তু ভেঙে গেলে কিন্তু দেখতেও বেশি ভালো লাগে না। আমার তেঁতুলের মোরব্বাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, তাই আমি শেষবার নামানোর আগে তেঁতুলের মোরব্বাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে দিচ্ছি।
দেখুন তেঁতুলের শিরাটা যখন এইরকম ঘনত্বে চলে এসেছে তখনই আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হলে কিন্তু আচারটা সার্ভ করে নেব। আর ঠান্ডা হলে কিন্তু যে কোনো আচার খেতে অনেক বেশি মজা লাগে, তবে গরম গরম কিন্তু আচার খুব একটা খারাপ লাগে না। এখন আমি তেঁতুলগুলোকে একটা বাটিতে সার্ভ করে নেব এবং তেঁতুলটা কিন্তু দেখতে যতটা বেশি লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সবগুলো তেঁতুলের মোরব্বা এখানে সার্ভ করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য, এটা কিন্তু অপশনাল। দেখুন মোরব্বাটা দেখতে কত লোভনীয় হয়েছে। কাঁচা তেঁতুলের মোরব্বাটা এত বেশি মজা হয় যে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু এই আচারের ফ্যান হয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।